কথা হয়েছে গিয়া আহ, আমার দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে একটি ভিডিও দেখলাম। সেটা হচ্ছে কি, ছাত্রলীগের যে সভাপতি, নিষিদ্ধ ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম হোসেনের সাথে আপনার সাজ্জিদ আলম, হাসনাত আবদুল্লাহ, এই গণ আর কি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে পরামর্শ নিচ্ছেন। সেটি হলো আন্দোলন শুরু হওয়ার আগ মুহূর্তে কিংবা আন্দোলন শুরু হয়েছে এমন একটি টাইমে। তো সাদ্দাম হোসেনের কাছে তারা এইভাবে জিজ্ঞেস করতেছে যে, ভাই আপনার কাছে অনুপ্রেরণা এবং আমরা পরামর্শ চাচ্ছি, আমাদেরকে আপনি পরামর্শ দিন। তো সাদ্দাম হোসেন বলছে কি, দেখো, তড়িঘড়ি করে কিছু করার দরকার না, আস্তে আস্তে করো, শান্তিপূর্ণভাবে করো, তোমাদের সাথে আমরা আছি, এরকম কিছু। বাট একেবারে যে ক্লিয়ার আমি যা বলেছি তা না, তবে এমন কিছু আর কি। তো দেখেন, সত্যি সত্যি ট্রাম্প যখন ক্ষমতায় চলে আসলেন, আর জো বাইডেন শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশে এই যে বর্তমান যারা ক্ষমতা আছেন তাদের সাথে আঘাত করে কত মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন, সব কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মস্তিষ্কে তার হিসাব ভান্ডার চলে গেছে এবং সেটি সে ফাঁস করে দিয়েছেন। আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প আর যাই হোক, সবাই তাকে উগ্র বলে, পাগল বলে, আবোল তাবোল বলে, এসব বলে, যাই হোক, এসব লোকই আসলে এদের এই ধরনের লোক কিন্তু অন্তরে যা, বাহিরেও তাই। আর জো বাইডেন সাহেব কেমন ছিল, বুদ্বুদ কথা বলতো না, কিন্তু ভিতরে সারা পৃথিবীটাকে ধ্বংসের একটা চক্রান্তে লিপ্ত ছিল। আর ট্রাম্প এসে কিন্তু শান্তির বার্তা দিয়েছে সারা পৃথিবীকে। বাংলাদেশ নিয়ে কথা বলেছে, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে এটি নিয়ে সে দুঃখ প্রকাশ করেছে, এবং সে বলেছে জাতির জনক, বাংলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা উচিত হয়নি, এর সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। আর যদি উগ্রবাদ, জঙ্গি, এগুলো যদি বাড়তে থাকে বা জঙ্গিদের আমরা প্রশ্রয় দেব না, দরকার হলে আমেরিকা থেকে সৈন্য পাঠাবো। আর মোদিজিকে বলে দিয়েছেন, আপনার উপরে বাংলাদেশের দায়িত্ব। তো আশা করা যাচ্ছে আগামী 26শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার স্বস্থানে ফিরে আসতে পারেন আল্লাহ দিলে। আর বাংলাদেশের এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে 16-17 বছরে সত্যি সত্যি অনেক দুর্নীতি করেছে আওয়ামী লীগের ভিতরে অনেক লোকজন, অনেক নেতাকর্মী, যারা আসলে মুখোশধারী রাজনীতিবিদ, সব দলেই থাকে, তাদের জন্য আজকে এই পতন। তো সেই কারণে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগের যে একটা বদনাম হয়েছিল এই সরকারের, সেটি 16 আনা পড়ে গেছে। এখন দেখেন, দেশে প্রায় প্রায় 90% মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসতেছে এবং জরিপ চলতেছে প্রত্যেক দিন অনলাইনে। হ্যাঁ।